সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ভুনা মুরগির মাংসের রেসিপি। সবচেয়ে বেশি টেস্টি করে আজকের এই মুরগির মাংস ভুনা তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন প্রথমে এর ভিতরে আমি 1 টুকরা লেবুর রস দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপরে শুকনা মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া কালারের জন্য দেব 1 চা চামচ পরিমাণ, দিয়ে দেব জিরা গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, আর ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তো ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য, রেস্টে রেখে দেব। তো 20 মিনিট পর চলে আসলাম চুলার পাশে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দেব রান্নার রেগুলার তেল। এখন আমি গরম তেলে গোটা গরম মশলা ব্যবহার করব। একটা জয়ত্রী ফুল, লং 4-5টা, 2 টুকরা দারচিনি, 2টা শুকনা মরিচ, একটা তেজপাতা, 4 থেকে 5টা সাদা এলাচ, একটা কালো এলাচ, আর গোলমরিচ 4 থেকে 5টা। এখন এগুলো আমি তেলের ভিতর দিয়ে নিব। হালকা করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপর এর ভিতর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/3 কাপ পরিমাণ টমেটো পেস্ট। এখন এইগুলো দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। বাটা মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হওয়া পর্যন্ত এভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন তেলটা উপরের দিকে উঠে আসবে তখন আমি ম্যারিনেট করা মাংসগুলো এই মশলার ভিতর দিয়ে দিব। অনবরত নেড়েচেড়ে এই মশলাটা কষাতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্টই নষ্ট হয়ে যাবে। তো এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো এই মশলার ভিতর দিয়ে নিলাম। এ পর্যায়ে নেড়েচেড়ে খোলা ঢাকনায় কিছুক্ষণ কষাতে হবে। কিছুক্ষণ খোলা ঢাকনায় কষানোর পরে সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব মিডিয়াম আঁচে। তো এই পর্যায়ে একটু নেড়ে দেব। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। তো এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে প্রথমে রান্না করে নেব 5 মিনিটের মতো। তো 5 মিনিটের মতো রান্না করার পরে ঢাকনা খুলে আমি একটু নেড়ে দেব আর দিয়ে দেব 4 থেকে 4টা কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে টুকরা করে নেব। একটু নেড়েচেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে রান্না করব।
এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছি, আর একবার নেড়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো এই পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ শাহি গুঁড়া মশলা, গরম মশলা। তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে 5 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। ফাইনালি আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। তো বন্ধুরা আমার রান্না শেষ হয়ে গিয়েছে। আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।